Welcome to my channel, Health Touch Highlights. মাইগ্রেন এবং মাথা ব্যথার মধ্যে পার্থক্য কি? মাইগ্রেনের চিকিৎসা কি মাথা ব্যথার চিকিৎসার থেকে আলাদা? মাইগ্রেনের কি একাধিক ধরন আছে? এই ভিডিওটি মাথা ব্যথা এবং মাইগ্রেন সম্পর্কে একটি সিরিজের প্রথম ভিডিও। শেষ পর্যন্ত দেখুন এবং আমি আপনাকে আমার পরবর্তী ভিডিওগুলি সম্পর্কে বলবো। তাহলে আজ আমরা মাইগ্রেন সম্পর্কে কথা বলি। আমি এই ভিডিও সিরিজটি মাইগ্রেন কানাডার তথ্য নিয়ে তৈরি করেছি। যদি আপনি মাইগ্রেন সম্পর্কে আরও জানতে চান, তাদের ওয়েবসাইট দেখুন। তাদের কাছে অনেক সম্পদ, ইভেন্ট এবং শিক্ষামূলক উপকরণ রয়েছে যা আপনাকে আরও জানতে সাহায্য করবে। মাইগ্রেন একটি মাথা ব্যথার মতো নয়। মাথা ব্যথা হল মাথায় ব্যথা, অন্য কোনো উপসর্গ বা নির্দিষ্ট পুনরাবৃত্তির প্যাটার্ন ছাড়াই। মাইগ্রেনের মধ্যে মাথা ব্যথা এবং আরও অনেক উপসর্গ রয়েছে। মাইগ্রেনের একাধিক ধরন রয়েছে, শুধুমাত্র একটি নয়। আমরা রক্ত পরীক্ষা বা ইমেজিং স্টাডি দিয়ে মাইগ্রেন নির্ণয় করতে পারি না। নির্ণয়টি সাধারণ উপসর্গের উপর ভিত্তি করে। ডাক্তার শারীরিক পরীক্ষা করবেন যাতে মাথা ব্যথার অন্য কোনো কারণ না থাকে। আন্তর্জাতিক মাথা ব্যথা ব্যাধি শ্রেণীবিভাগ মাইগ্রেন নির্ণয়ের জন্য নিম্নলিখিত মানদণ্ড প্রস্তাব করেছে। ব্যক্তির মাথা ব্যথার দিন এবং মাথা ব্যথা ছাড়াই দিন থাকে। মাথার ব্যথার সবসময় একই বৈশিষ্ট্য থাকে। তারা সবসময় একইভাবে শুরু হয় এবং একই প্যাটার্ন অনুসরণ করে। যদি আপনার নতুন ধরনের মাথা ব্যথা হয়, এটি অন্য কিছু হতে পারে। মাথা ব্যথার পর্বগুলি সাধারণত কয়েক ঘন্টা থেকে কয়েক দিন স্থায়ী হয়। সবচেয়ে সাধারণ ধরনের ব্যথা মাথার একপাশে, তীব্র এবং তীব্রতায়। আমরা মাইগ্রেনের অনেক ধরনের এবং তাদের ব্যথার বৈশিষ্ট্যগুলি কিভাবে পরিবর্তিত হয় তা নিয়ে আলোচনা করব। তাহলে এখানে মাইগ্রেন এবং মাথা ব্যথার মধ্যে বড় পার্থক্য। মাইগ্রেনের সাথে দুটি বিভাগের অন্যান্য উপসর্গ রয়েছে। একটি হল আলো, শব্দ এবং গন্ধের প্রতি অতি সংবেদনশীলতা। অন্যটি হল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, বমি ভাব, বমি বা শুধু পেট খারাপ। 2/3 ঘাড়ে ব্যথা হয় এবং অনেকেই সাইনাস বা মুখের ব্যথার রিপোর্ট করেন। তাদের মনোযোগের অভাব, মাথা ঘোরা এবং দৃষ্টিশক্তির সমস্যাও থাকতে পারে। মাইগ্রেনের সবচেয়ে গুরুতর ধরনকে ক্রনিক মাইগ্রেন বলা হয়। মাইগ্রেন আক্রমণের জন্য চিকিৎসা কি? প্রতিটি ব্যক্তি আলাদা এবং আপনার ফলাফলগুলি একটি মাথা ব্যথার ডায়েরিতে রেকর্ড করুন। এটি আপনাকে আপনার মাইগ্রেনের জন্য কোনো ট্রিগার আছে কিনা এবং আপনার পর্বের জন্য কি কাজ করে তা চিহ্নিত করতে সহায়তা করবে। আপনার চিকিৎসকের সাথে আপনার জন্য উপলব্ধ সমস্ত বিকল্প সম্পর্কে কথা বলুন। আপনি আপনার উপসর্গগুলি ট্র্যাক করতে একটি মাথা ব্যথার ডায়েরি ব্যবহার করতে পারেন। মাইগ্রেন কানাডার একটি সংস্করণ রয়েছে যা আপনি ডাউনলোড করতে পারেন এবং একটি অ্যাপ সংস্করণ। মাইগ্রেন আক্রমণ প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এই আক্রমণগুলি প্রতিরোধ করা। যেমন এই টুলবক্সটি মনে রাখবেন এবং এতে 5টি MIS অন্তর্ভুক্ত রয়েছে। এবং এখানে কয়েকটি জিনিস রয়েছে যা পর্বের সংখ্যা কমাতে পরিচিত। মন আন্দোলন, ম্যানুয়াল, পদ্ধতি, ওষুধ, হস্তক্ষেপ এবং সার্জারি। কিছু মস্তিষ্ক পুনঃপ্রশিক্ষণ অনুশীলন রয়েছে যা লোকেরা মাইগ্রেন আক্রমণের সংখ্যা কমাতে করে। মাইগ্রেনকে একটি প্রাথমিক দীর্ঘস্থায়ী ব্যথা হিসাবে বিবেচনা করা হয় এবং কেন্দ্রীয় সংবেদনশীলতার অনেক বৈশিষ্ট্য রয়েছে। বিভিন্ন মনোভিত্তিক থেরাপি কার্যকরভাবে ব্যথা ব্যবস্থায় স্নায়বিক পথগুলির সংবেদনশীলতা হ্রাস করে, যা তাদের মস্তিষ্কের জন্য ফিজিওথেরাপি। ভালো ফলাফল পেতে তাদের নিয়মিত অনুশীলন করতে হবে। মাইগ্রেন প্রতিরোধে ম্যাগনেসিয়াম সাইট্রেট এবং গ্লাইসিনেট সহায়ক বলে কিছু প্রমাণ রয়েছে। ডোজ হল 600 প্রতিদিন। অনেক ডাক্তার রোগীদের কোয়েনজাইম Q10 300 প্রতিদিন নিতে সুপারিশ করেন। ভিটামিন B2 এছাড়াও 400 প্রতিদিন ডোজ সুপারিশ করেন, যা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন। আজ মাইগ্রেন সম্পর্কে এটাই। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তবে শেয়ার করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায়।